ভাইয়া পড়তে বসলেই ঘুম আসে, অলসতা কাজ করে এবং মনে হয় যে এই হাতের ফোনটা আছে একটু রিলসগুলা দেখে নিই। এমন অনেক ইচ্ছাই তোমার করছে, অথচ অথচ তুমি কিসের স্টুডেন্ট? অথচ তুমি এসএসসি 27-এর স্টুডেন্ট, কিন্তু তোমার এখনও পড়ালেখায় মন বসছে না। পড়ালেখায় মন বসছে না। একটা কথা আছে না যে মন বসে না পড়ার টেবিলে, সেই অবস্থা হয়েছে তোমাদের। একটা সহজ কথা বলি, তোমার পরীক্ষা হচ্ছে জানুয়ারি 2027। তোর পরীক্ষা হচ্ছে জানুয়ারিতে, এটা হচ্ছে জুন মাস। আজকে জুন মাসের 13 তারিখ। তুমি এখনও পড়ায় মন বসাইতে পারতেছো না, অথচ তোমার হাতে গুণে সময় আছে 6 মাস। কারণ যে এই মাসটা শুরু হয়েছে না, এই মাসটাও দেখবা চোখের পলকে চলে গেছে, অথচ তুমি পড়াশোনা করতেছো না। এখন ভাইয়া কেন আমার পড়ায় মন বসে না, কিভাবে কি করব, প্লিজ একটু সলিউশন দেন। প্রথম কথায় আসি, যাদের ঘুম নিয়ে সমস্যা, এটা অবশ্য সবারই সমস্যা, ঘুম এই জিনিসটাকে আমরা বিশেষ করে এমনি ফোন রিলস দেখলে তো 24 ঘন্টা তুমি রিলস দেখছো, তখন কোনো কিছুই হয় না, তখন মনে সারা রাত জেগে থাকি, মুভি দেখি, এখন তো আবার বিশ্বকাপের পালা, ফুটবল খেলা দেখি। অথচ যখন তুমি পড়াটা নিয়ে বসো, পড়তে বসো, তখনই তোমার কি হয়, ঘুম আসে। এই ঘুম আসার একমাত্র কারণ কি জানো? ওই পড়াটার মধ্যে তুমি কোনো আনন্দ পাচ্ছ না। এই পড়াতে এই যে যখন তুমি পড়তে বসো, তখন তোমার মধ্যে যে শরীরের মধ্যে যে ডোপামিনটা ক্ষরণ হবে, সেটা হচ্ছে না। অথচ তুমি যখন রিলস দেখো, একটা ছোট্ট করে কথা বলি, যখন রিলস দেখো পড়ার সময় ঘুম চলে আসে, আবার যখন রিলস দেখো তখন কিন্তু ঘুম আসে না। একদম সায়েন্টিফিক্যালি বুঝাই দিই ব্যাপারটা। রিলস দেখলে হয় কি দেখবা, তুমি কিন্তু রিলসগুলো কেমন হয়, একই সাবজেক্টের সব হয় কি, সব কি একই ধরনের হয়? অবশ্যই হয় না। একটা দেখতেছি আরেকটা দেখতেছি, ইন্টারেস্টিং কিছু, এখনই হাসি, এখনই কান্না, এখনই দুঃখের কিছু একটা, এখনই মজার হো হো করে হাসতেছো। তার তুমি যত হচ্ছে রিলস একটার পর একটা দেখতেছো, তত তোমার কি হচ্ছে, তোমার উৎসাহটা বেড়ে যাচ্ছে, আগ্রহ হচ্ছে যে ভাই এটার পর কি। কিন্তু এতে করে তোমার মানসিক স্বাস্থ্যের একদম বাজে অবস্থা হয়ে যায়। তো রিলস দেখলে হয় কি, তোমার আনন্দ লাগে। হ্যাঁ, আনন্দ লাগে। আরেকটা কথা বলি, আমাদের ব্রেন হচ্ছে সবচেয়ে চোর। আমাদের যে মানুষের মস্তিষ্ক আছে, একে তুমি যদি কোনো চাপ না দাও, এ আরও চাপ না নিয়ে সুন্দর করে বলবে ঠিক আছে রিল্যাক্স থাকি, আমার ব্রেনে কোনো চাপ না পারুক, আমি জাস্ট রিল্যাক্স থাকি। কিন্তু তোমাকে এই যে পড়ায়, তুমি রিলস দেখতেছো, এই যে রিলসের যে আনন্দটা পাচ্ছ, এই আনন্দটা ওই রিলসে না প্রয়োগ করে ওটাকে তুমি কিভাবে এই যে পড়ার মধ্যে আনবা, পড়ার মধ্যে আনন্দটা নিয়ে আসবা, সেটা ইম্পর্ট্যান্ট। পড়ার মধ্যে আনন্দটা কি নিয়ে আসবা কীভাবে, সেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। এখন দেখো, তুমি যখন পড়াশোনা করো, তুমি যখন পড়তে বসো, তখন তোমার কি হয়, যে ধরো একটা সাবজেক্ট পড়বা, সেই সাবজেক্টে তুমি যখন তোমার অটোমেটিক তোমার মনে হচ্ছে না আমার পড়ালেখা ভালো লাগে না, পড়তে ইচ্ছে করে না, এই মন মানসিকতাটা প্রথমে চেঞ্জ করতে হবে। যখন তুমি একটা বই নিয়ে বসবা, ধরো যে তুমি হচ্ছে বাংলা পড়বা, তুমি কি পড়বা, বাংলা পড়বা। তো বাংলায় তো বিভিন্ন গল্প, নাটক, কবিতা আছে, তাই না? যখন তুমি বাংলা পড়বা, প্রতিদিন করবা কি, অলসতা দূর করার জন্য প্রতিদিন ধরো যে তুমি কালকে সারাদিন কী পড়বা। হ্যাঁ, তোমরা যেহেতু এখন এসএসসি 27, তোমাদের হয়তো বা স্কুল এখনও আছে, স্কুলে যেতে হয়, তো তুমি প্রথমে যেটা করবা, যে তুমি কি রাতে বেশি পড়বা না দিনে বেশি পড়বা? তুমি যদি রাতে বা দিনে যখন বেশি পড়বা, সেটার একটা টাইম ফিক্সড করো আগে। জাস্ট অগোছালোভাবে পড়লে হবে না।
একটা প্রপার রুটিন করতে হবে। রুটিনটা এমনও না যে তুমি একদম টাইম টু টাইম খাওয়া দাওয়া। একটা জিনিস আমি বলি, তুমি স্টুডেন্ট, তোমার দায়িত্বই হচ্ছে পড়াশোনা করা। তুমি কখনোই চিন্তা করবা না যে না আমার পড়াশোনা, মানে তোমরা দেখো না রুটিন করো কি 1 ঘন্টা খাওয়া, 2 ঘন্টা খেলাধুলা, একটু ফোন চাপাচাপি করা। ভাই এটা 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 রুটিন না। রুটিনে তোমাকে দিনরাত পড়াশোনাই করতে হবে। দিনরাত তোমার মেইন টার্গেট পড়াশোনাই করা। তবুও যেটা করবা প্রতিদিন রাতে, ধরো যেহেতু তোমার এখন 6 মাস আছে হাতে, ধরো যে কালকে সকালে ঘুম থেকে উঠে কোন কোন সাবজেক্ট পড়বা। ধরো যে ভোর 5টায় উঠলা, যারা মুসলিম তারা নামাজ পড়লা, যারা হিন্দু তারা যেই ধর্মেরই আছো না কেন, অবশ্যই সৃষ্টিকর্তারই আছে, সেটা শুরু করে ফ্রেশ হয়ে তুমি পড়তে বসলা। তো কালকে সকাল থেকে একদম ধরো যে রাত 11টা বা 12টা পর্যন্ত কী কী পড়বা সেটার একটা টাইম লাইন করে ফেলবা। কারণ তুমি আজকে রাতে অবশ্যই জানো যে কালকে তোমার প্ল্যান কী কী। মানে একাধারে কখনোই 7 দিনের 10 দিনের রুটিন করার প্রয়োজন নাই। তুমি প্রতিদিনই একটা নোটবুক করো, প্রতিদিনই কী কী মানে কালকে কী কী পড়বা, কোন সাবজেক্ট কত ঘন্টা সময় দিবা, টাইম টু টাইম লিখে রাখো। আমি 100% শিওর দিলাম, তোমরা যদি এমন নোটবুক করতে পারো যেখানে তুমি প্রতিদিন কালকে কী কী পড়বা সেটা রুটিন করতে পারো। ধরো যে আজকে রাতে আমি কালকের কী কী পড়বো সেটা রুটিন করলাম। তখন কালকে থেকে তুমি শুরু করলা, দেখা গেল যে অনেকটা হয়ে গেল। তারপরে কালকে রাতে আবার তুমি তারপরের দিন কী কী পড়বা সেটা রুটিন করলা। দেখা যাবে এইভাবে আস্তে আস্তে তোমার উন্নতি 100% হবে। আর অলসতা এটা আসলে সম্পূর্ণ মনস্তাত্ত্বিক ব্যাপার। তুমি আমার এই ভিডিওটা দেখার পরে হয়তো বলো ওকে ফাইন পড়বো না। একটা কথা বলি, তুমি আজকে কতটুকু পরিশ্রম করবা। ধরো যে আজকে তুমি এই যে পড়াশোনাটা তো মানে পরিশ্রম করা তো এক ধরনের কষ্ট, রাইট? মানে এটা তো আমাদের কাছে কষ্টই লাগে। অথচ তুমি যদি আজকে এই কষ্টটা না করো, ধরো যে আজকে জুন মাস, এটা জুন মাস 2026, তুমি যদি আজকে এই কষ্টটা না করো তাহলে এই যে 2027 সালের জুন মাসে তুমি রীতিমতো কান্না করবা, এটা শিওর থাকো। কেন? একটা কথা বলি, আজকে তুমি পরিশ্রম করো, নেক্সট ইয়ারে তুমি এর ভালো রেজাল্ট পাবা, বা নেক্সট সময়ে। একটা কথা সবসময় মনে রাখবা, পৃথিবীতে মানুষ আজকে যদি পরিশ্রম করে, তোমার এই বয়সে তুমি যে পরিশ্রমটা করতে পারো, তোমার এসএসসি ভালো হবে, এইচএসসি ভালো হবে, অ্যাডমিশন ভালো হবে, তারপর মানে গ্র্যাজুয়েশন লাইফ ভালো হবে, তুমি ক্যারিয়ার একটা ভালো জব পাবা। তোমার আশেপাশে যারা ধরো যে অনেক বড় হয়েছে, এক্সেপ্ট হচ্ছে ব্যবসাটা ছাড়া, হ্যাঁ অবশ্যই হচ্ছে অনেক এক্সাম্পল আছে যারা পড়াশোনা না করে অনেক কোটিপতি হয়েছে, বাট সবাই তো আর হয় না, রাইট? তুমি যদি এসএসসি এইচএসসিতে একটা ভালো রেজাল্ট না পাও, তোমার অ্যাডমিশন খারাপ হবে। অ্যাডমিশনের খারাপ হলে তোমার ক্ষেত্রে লাইফটা স্ট্রাগল হয়তো বা বেশি হবে। অলসতা দূর করার সবচেয়ে প্রধান উপায় হচ্ছে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠা। অনেকেই রাতে পড়তে চাও, কিন্তু অনেকে হয়তো বা রাতে পড়ায় মন বসে। তবে যেই মানুষটা এই সকালে পড়ার অভ্যাস তৈরি করে ফেলবে, বা সকালবেলা ঘুম থেকে ওঠার অভ্যাস তৈরি করে ফেলবে, তার জন্য পৃথিবীর জীবন অনেক সহজ হয়ে যাবে। তো তোমরা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখলা, একটা কথাই বলি, অলসতাটা সম্পূর্ণ নির্ভর করছে তোমার উপর। তুমি বিভিন্নখানে চিন্তা না করে, তোমার এখন একটাই গোল, সামনে আমার পরীক্ষা জানুয়ারিতে, বছরের প্রথম দিকে আমার একটা সুন্দরভাবে পরীক্ষা দিয়ে ইন্টারের জন্য আমাকে প্রিপারেশন নিতে হবে। কারণ তুমি একটা জিনিস খেয়াল করো, যারা হচ্ছে তোমার 26-এর পরীক্ষা দিছে, সামনে রেজাল্ট দিবে ওদের, তো ওদের অলরেডি যারা পরীক্ষা খারাপ দিছে, ফেল তো অনেক করবে এটা তো শিওর, তাদের মনের অবস্থা কী? তারা কিন্তু অলরেডি প্রিপারেশন নিচ্ছে যে তোমার সাথে সে পরীক্ষা দেবে। তার মানে কি, এটা তো এক ধরনের মানসিকভাবে ভেঙে পড়ার মতো অবস্থা। তো তোমার হাতে যেহেতু সময়টা আছে,
অলসতা ইটস ডিপেন্ডস অন ইউ, এটা তোমার উপরে সম্পূর্ণ। তুমি যদি ভালো করে পড়াশোনা করতে পারো, পৃথিবীর কেউই তোমায় আটকাইতে পারবে না। দরকার হলে চেয়ারে নিজেকে বেঁধে পড়াশোনা করো, এতটাই পড়াশোনা করো। আর আমি তোমাদের রিফাত ভাইয়া, যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে আমি ক্লাসে ভিডিও দেওয়া শুরু করবো শীঘ্রই। আর তোমরা চাইলে আমাদের সাথে আমাদের যেই ফেসবুক পাবলিক গ্রুপ আছে সেখানে জয়েন করতে পারো, রিফাত ভাই এসএস একাডেমি। ইনশাল্লাহ একসাথে আমরা ভালো কিছু করব। আসসালামু আলাইকুম।